লাগে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? হ্যাঁ, চেহারাটা এরকম করে রাখছো কেন? সকালে ঘুম থেকে উঠে বাসার সব কাজ শেষ করে দোকানে যেতে হয়, সেখান থেকে আবার ফ্যাক্টরি যেতে হয়, ফ্যাক্টরির সব কিছু ডিস্ট্রিবিউট করে বাসায় ফিরি রাতে। রাতে বাসায় ফেরার পর যদি চেহারাটা এরকম প্যাঁচার মতো করে রাখো, তখন কি ভালো লাগে বলো? কি হয়েছে? আচ্ছা, তুমি কি ভালো না? তুমি কি তোমার এই 2 নম্বরই ব্যবসা ছাড়বা না? তুমি জানো আজকে কি হয়েছে? কি হয়েছে? একটি মেয়ে আজকে আমাদের বাসায় আসছে। মেয়েটাকে দেখে আমি পুরো আমি কান্না করে দিচ্ছি। আমার অনেক কষ্ট লাগছে। কিভাবে যেন ঠিকানা নিয়ে আমাদের বাসায় আসছে তোমার প্রোডাক্টের নামে কমপ্লেইন করতে। মেয়েটার স্কিনটা পুরো জ্বলে গেছে। গরিব মেয়ে, কত কষ্ট করে টাকা উপার্জন করে। তাছাড়া একটা আনমেরিড পার্সন, একটা মেয়ে, তার অনেক স্বপ্ন থাকে। তোমরা যে সমস্ত প্রোডাক্ট রাস্তায় ছেড়ে দাও, ওগুলো তারা ইউজ করে গালের মধ্যে। তারা অনেক সহজ সরল একটা মেয়ে, তারা সবাইকে বিশ্বাস করে যে এই প্রোডাক্টটা ভালো ভালো। আর তোমরা সেই দুর্বলতার সুযোগ নিয়ে এখানে ভেজাল মিশিয়ে মেয়েদের স্কিনটাকে চালিয়ে পুড়িয়ে ছাই করে দাও। তোমরা মানুষ হবার করে বলো তো? তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের জীবন নষ্ট করতেছো, আর হাজার মেয়ের জীবন নষ্ট করতেছো। তোমার মৃত্যু মাত্র খারাপ লাগে না? খারাপ লাগে না তোমার? তুমি তো দেখো না মেয়ের ফেসটা, আমি তো দেখছি। আমার মধ্যে তো মনুষ্য বোধ আছে। আমি তো একটা মানুষ না? আমি একটা ছেলে হয়ে আমার এত খারাপ লাগতেছে, আর তুমি একটা মেয়ে হয়ে এই নির্লজ্জ এই 2 নম্বরই ব্যবসা করতেছো। তোমার বিন্দুমাত্র খারাপ লাগে না? কেন, কান্না পাওয়ার কি আছে? শোনো, এইসব ক্রিম যারা ইউজ করে তারা একটা ব্র্যান্ড ইউজ করে না, বুঝছো? বিভিন্ন পেজ থেকে বিভিন্ন ব্র্যান্ডের জিনিস একসাথে ইউজ করে। ও দেখো এরকম 2-4 জায়গা থেকে ইউজ করছে, কার না কার ক্রিম খারাপ পড়ছে, সেটার জন্য ওর স্কিন ড্যামেজ হয়েছে। এটা নিয়ে আমাকে কেন তুমি কথা শোনাচ্ছ? আমি বুঝলাম না তো। ওর কাছে কি কোনো প্রমাণ আছে যে শুধুমাত্র আমারটা নিয়েই ওর এই অবস্থা হয়েছে? ওরা অন্য কোনো প্রোডাক্ট ইউজ করে নাই, ওরা তোমাদের প্রোডাক্ট ইউজ করছে। কম দামে দিচ্ছ না? কম দামে 2 নম্বরই কম দামে প্রোডাক্ট দিচ্ছ না? 2 নম্বরই প্রোডাক্ট ধরা দিচ্ছ, পুরো সেল করে দিচ্ছ দেশ বিদেশে। তুমি এখনো সময় আছে। মেয়েটা অনেক ভালো, সে কান্না করে আমাকে মাপ চেয়ে বলে দিচ্ছে। তুমি এখনো সময় আছে, ভালো করো, ব্যবসাটা ছেড়ে দাও। জাস্ট শাট আপ। অনেকক্ষণ ধরে কিন্তু আমি তোমার বকবকানি শুনতেছি। হ্যাঁ শোনো, তোমার বুদ্ধি নিয়ে যদি আমি চলি না, তাহলে এত কিছু করতে পারতাম না। তাহলে ওই যে এক রুমের এক বাসা নিয়ে পড়ে থাকতে হইতো। সো তুমি আমাকে কোনো বুদ্ধি দিতে এসো না। আর কার স্কিন ঠিক থাকবে, কার স্কিন ড্যামেজ হবে, সেটা তো আমার হাতে না, তাই না? সবার স্কিনে সব কিছু স্যুট করে না। গাধার মতো কথা বলে আমার সময় নষ্ট করো না, ঠিক আছে? শোনো, তুমি যা শুরু করছো, ওই মেয়েগুলোর কান্না, মেয়েগুলোর কষ্ট, ওদের তো বাবা মা আছে। আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে যাবে। তুমি এখনো সময় আছে, এগুলা বাদ দাও, ভালো হও। আল্লাহ, আমার জামাইটা যে কবে একটু বুদ্ধিমান হবে। হ্যাঁ।